আজকে আমি করবো একদম মজাদার স্টাইলের একটা আম মাখা। সেটা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও আমার মতো এরকম করে, তোমাদের জিহ্বা মানে একেবারে ব্লাস্ট করবে, এত টেস্টি আর এত মজাদার হয়। তো এই জন্য আমি চলে এসেছি ছাদে। আর এই আম মাখাটা করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ছাদে আসতে হবে, এরকম মানে প্রকৃতির এত ভালো ভালো হাওয়া পাওয়ার জন্য। আর ছাদে আসতে পারিনি, তার মধ্যেই দেখো যে বান্দরের দল চলে এসছে এদিক থেকে ওদিক থেকে। এত যে হনুমান হনুমান তো বাড়ি দিলাম, তার মধ্যে সাথে বসতে না বসতে ওই যে এরোপ্লেনে করে ঘুরতে ঘুরতে ভন ভন করতে 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 মমতা বেশি গেল ওপর দিয়ে। যত সম্ভব হবে এটা মমতা বেশি বা কোনো জানি না কি হবে, যাই হোক তো গেল। সব ঠাডা মাথা বাদ দিয়ে তোমরা আমার আম মাখার দিকে মনোযোগ দাও, তাহলে ভালো করে আমটা মাখতে পারবো। তো তাই জন্য আমি প্রথমে এরকম কাচের বাটি একটা নিয়ে নেবার সুন্দর থেকে। হ্যাঁ, আমি আমার মায়ের থেকে নিয়ে এসেছি, তোমরা তোমাদের মায়ের থেকে নেবা। আর যদি সাবধানে ভালো মতো কাজ করতে পারো তাহলেই নেবা, ভেঙে গেলে আমার কোনো কিন্তু দোষ নেই, আমাকে দোষ দিয়ে আসতে পারবা না। তো আমি এখানে প্রথমে জলটা তোমরা দেখে বলবা কিরকম, যাই হোক কিছু বললো না, মানে এটা আমাদের মোটরের জল, বুঝলে তো। তো ওরকম জল দিয়ে আমগুলো ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে এই যে একটা, আমি এটাকে আলু ছুলুনি বলি, তো কি ভাষা ভাষা আছি, যাই হোক। তো ওরকম আলু ছুলুনি দিয়ে তোমরা আমটাকে ভালো করে ছুলবা। যদি ভিতরে ছোঁয়া যাচ্ছিলাম, বুঝলে তো, মানে তোমরা ছুরি নেবা, আমিও ভুল হয়ে গেছে আমার, এখন কি করা যাবে। যাই হোক, তো এরকম আলু ছুলনে মানে পুরো আম, তাই মানে আমি একটা ফালতু একটা আম নিয়েছি মনে হয়, আমার মনে হচ্ছে মানে পুরো আমটাই পচা। না, ভালো দিক দেখতে পাচ্ছি আমি। তো অর্ধেক কেটে এখন বাদ দিয়ে অর্ধেক আর অর্ধেকটা দিয়ে মাখা করবো, যাই হোক। তো এইভাবে আমি আমার যে তিনটা আলু আছে ওই তিনটা আলু আমি সুন্দর করে কেটে নেবো। ও সরি আমি আলু বলতে মানে আম বলতে গিয়ে আলু বলে দিয়েছি, তোমরা আমার মিস্টেকটাকে ক্ষমা করে দিও। এই যে আরেকটা আম নিয়েছি, আমটা পাকা, মানে আমি যে মানে আজকে আমার আম্মাটা খাওয়া হবে, তো আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, মানে ছুলতে পারছি না, আমি হাত দিয়ে ছুলবো, ওই ছুটি মুড়ি ওসব বাদ দাও, আমি হাত দিয়ে ছুলে নিচ্ছি, হাত দিয়ে ছুললেই ভালো হবে। তো ছুলে নিই। যাই হোক, এরপরে আমটা ভগবান জানে মানে আমাকে দুটো আমি আমার মান সম্মান একেবারে ডুবিয়ে দিয়েছে তোমাদের সামনে। হ্যাঁ, যাই হোক, তো এই যে আমি সেই আমটা নিয়ে নিয়েছি এবং ঠাকুরকে ডাকছি মনে মনে যে নামটা যেন ভালো হয়, মানে আমি আমটা কাটতেই পাচ্ছি না, কেটেছে। তো যাই হোক, আমি ওসব কাটা ফাটা বাদ দিয়ে আমি এবার হাত দিয়ে ছুলবো, সব ফেলে দিয়েছি। এবার আমটা দেখবো ভালো। আমার সাথে কেন এরকম হয়? আমি খেলবো না। ভালো লাগছে না। যাই হোক, এখন যাই হোক, আমি এখন আমাকে খাবো। আর এইগুলো দিয়েই খাবো, আমি আমার রাগ উঠে গেছে, আমি এগুলো দিয়েই খাবো, বুঝেছো? তো তোমাদেরও যদি এরকম হয় তো তোমরাও তোমরাও খাবা। যাই হোক, তো তারপর আমি নিয়ে নিয়েছি একটা ঘষণি। তো এই ঘষণিটাকে নিয়ে আমগুলোকে তোমরা এর মধ্যে করে ঘষবা, বুঝলে তো? এই যে আমি যেভাবে ঘষছি দেখে নাও, তোমরা এইভাবে ঘষবে, তোমরা তো আর পারো না, তোমরা অকর্মের ঠেকি। তো আমার দেখে দেখি তোমরা শিখে নাও। তো মানে আমি অত ভালো কাজ পাই না, তবুও